এই দেখেন আমি এখানে যে লিখে দিয়েছিলাম এটার উপর দিয়ে হাত বুলান এইভাবে এইভাবে দেখেছেন? জি ম্যাডাম। এই জন্য তো আমাদের লেখাপড়া হচ্ছে না, নজর অন্যদিকে যায় কেন? ভালো করে লিখুন। আমি দেখছিলাম তাল না তরমুজ। সে ছোটবেলা মা বাপ কত করে বলতো স্কুলে যা স্কুলে যা স্কুলে যা, যাইতাম ঠিকই কিন্তু পথের মধ্যে জানাই যেতাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতাম, সময়টা পার করে দিতাম। লেখাপড়া একদম ভালোই লাগতো না, লেখাপড়া একদম বন্ধ করে দিল। ক্ষতি হলো কার? আমার। পরে একটু বয়স হলে বিয়ে দিয়ে দিল, সংসার করলাম। সংসার ঠিকই করি, বড়ি সংসার, কিন্তু এক তরকারি কয়বার ভালো লাগে? হ্যাঁ, ওই ঘরে রাইকা যাই আমি নটি পাড়ায়। এইভাবে করতে করতে সবই তো শেষ, সংসার শেষ, সব শেষ। এদিকে আর এক শেষ হয়ে গেছে, ওই যে আমি মূর্খ, কিছু জানি না, বকলমে বোথা। তারা বাইরা সব শিক্ষিত, আমার কাছে একটা টিপ মারতে, সে টিপ মেরে দিছে, আমার সব সব সারি নিয়ে গেছে। মানে কি করবো, তাই ঠিক নিজের সাক্ষ্য শিখতেই হবে, শিখতেই হবে। তাই এই বয়স স্কুলে পড়তেইছি। এখন কালকে যেন ম্যাডাম কি করে কি দিছিল? আরে ওই যে নাম লিখতে গেছিল না দুইটাতে, তুই লিখে আনছো? আরে ম্যাডাম, খালি দেখি ম্যাডাম ম্যাডাম। কি ব্যাপার, তোমরা এসেছো? হ্যাঁ। এই বই খুলো। হ্যাঁ জি ম্যাডাম। এই কি যেন পড়া দিছিলাম তোমাকে, নাম লিখতে বলছিলাম। হ্যাঁ নাম। হ্যাঁ ম্যাডাম নাম কি লিখবো? নাম লেখার আগে খালি আপনার চোখে বাজে ম্যাডাম। মানে আরে নাম লিখতে গেলে খালি এখানে দেখা যায় আপনার সামনে বাজে। দেখো বাড়তি কোনো কথা বলো না। এখন তোমরা যে লেখাপড়া করতে এসেছো, এই লেখাপড়া তোমাদের ছোটবেলা করা উচিত ছিল। এখন তোমরা নাম শিখবে, সরু সরা শিখবে, এখন কি তোমাদের এই বয়স? তারপরও তোমরা শিখতে এসেছো, মন দিয়ে লেখাপড়া করো, বুঝছো? বাড়তি কোনো কথা পছন্দ করি না, বাড়তি কোনো কথার মধ্যে তোমরা যেও না। ম্যাডাম আমরা তো চাই শিখতে, মানে এই যে লিখতে গেলে তো খালি আপনার চোখের সামনে বাসে। এটা তোমাদের বয়সের দোষ, আর কিছু না। নামটা লিখেছো? দেখো তো। হ্যাঁ ম্যাডাম এই যে আমি লিখছি নাম। কি? নাসর এটা ম্যাডাম আমার নাম কি আগে? আমার একটু শিখে। ম্যাডাম আমার নাম আব্দুল করিম। আচ্ছা জানি তো আব্দুল করিম, তাহলে এখানে কি লিখছো? ম্যাডাম আর কি করব ম্যাডাম? কম্বল বুঝলাম না ম্যাডাম। আচ্ছা তোমার নাম কি? জি ম্যাডাম, আমার একটু হাতে ধরে লেখা শিখে দিতে ম্যাডাম। তোমার নামটা কি আগে বলো। আমার নাম আব্দুল গফফার। এখানে কি লিখেছো? আব্দুল গফফার। একটু ধরে লেখায় দেন ম্যাডাম। তোমরা না আমাকে পাগল বানায় ফেলবা, এইভাবে প্রতিদিন এত ধরে ধরে শিখালাম, তারপর আজকে 1 মাস ধরে তোমরা আমার কাছে ক্লাস করতেছো, নিজের নামটা পর্যন্ত শিখতে পারতেছো না। কত আর তোমাদের বুঝাবো? ম্যাডাম হাতটা ধরে শিখিয়ে দেন ম্যাডাম। ঠিক আছে। এই দেখেন আমি এখানে যে লিখে দিয়েছিলাম এটার উপর দিয়ে হাত বুলান এইভাবে এইভাবে দেখেছেন? জি ম্যাডাম। এই জন্য তো আমাদের লেখাপড়া হচ্ছে না, নজর অন্যদিকে যায় কেন? ভালো করে লিখুন। আমি দেখছিলাম তাল না তরমুজ। লিখুন। এই কলমটা এইভাবে এইভাবে ধরেন, এদিকে নেন। আব্দুল গফফার। এই ম্যাডাম ওইসে এইসব যে কি হচ্ছে আর কিছু বুঝতে পারতেছি না, তোমাদেরকে কতবার বোঝাবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার একটু দেখি তো, একটু কি করেন ম্যাডাম? আচ্ছা আপনি এই পাশে আসেন, আর একটু দেখি। ম্যাডাম
একটু ভালো করে দিয়েন ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই দেখো আমি কিভাবে লিখি, কিভাবে হাত ঘোরাচ্ছি, এটা ভালো করে দেখবা, ঠিক আছে? চোখ যেন এদিক সেদিক না। আমি কি দেখবো ম্যাডাম? আমি তো দেখে ফেলাইছি। এখানে 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 ভালো করে দেখে, ঠিক আছে? লেখটাছে এইদিকে, চোখ এইদিকে কেন বুঝতে পারলাম না। তোমরা কি আমার সাথে প্রেম করতে এসেছো না লেখাপড়া শিখতে এসেছো? না ম্যাডাম, আসলে ওই শিখতে শিখতে এমন তো শিখতেছি, আর শিখার শেষ নাই। শোনো, ছোটবেলা তোমাদের লেখাপড়া হয়নি খেলার জন্য, আর এখন তোমাদের লেখাপড়া হচ্ছে না, তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। তোমরা একটা ছেলে মাস্টারের কাছে লেখাপড়া করবে, এত সুন্দর মাস্টারনির কাছে না। আসলে ম্যাডাম বলতে হবে কি, বলতে লজ্জা করে তাও বলতে হয়। আসলে আপনাকে দেখে না কিসের লেখাপড়া, আমার মনে হয় সারা জীবন আপনার মধ্যে ঢুকে থাকি যাতে সবকিছু শিখে ফেলতে পারি। বুঝেছেন কি বলছি ম্যাডাম? এখন আপনি যদি আমাদের একটু সুযোগ সুবিধা দেন তাহলে একটু বেশি বেশি শিখতে পারবো আপনার কাছ থেকে। ওই ততে তার, ততে তরমুজ, এইসব একটু শিখে। দতে ডাব, দতে ডাব, দতে ডালিম। ম্যাডাম পারে। আরে ম্যাডাম তো একদম চুপ, যাও পড়ো। আমি অনেকবার দেখেছি, আর হাত ঘুরে দেখাবো না, এখন নিজেরা নিজে ম্যাডাম লেখো। আরেকটু দেন। আর একটু দেখা। এই তো, ম্যাডাম লতে লাউ, বতে, লাউ তো বড়। বতে এত বড় বড় লাউ। বেগুন, লাউ তরমুজ এগুলি বাদ দাও না, আগে নিজের নামটা শিখো, সরু সরে শিখো। কি লাউ তরমুজ কি শুরু করছে? ম্যাডাম যে তরমুজ দেখাইছেন ম্যাডাম, দেখো তোমাদের ছোটবেলা লেখাপড়া কেন হয়নি জানো? তোমরা লেখাপড়া বাদ দিয়ে পাড়া পাড়া ঘুরে বেড়াতা, বাপ মার কাছে গিয়ে এটা সেটা সুতা দেখাইতা যে আজকে এই কাজে ব্যস্ত ছিলাম, ওই কাজে ব্যস্ত ছিলাম। এই জন্য বাপ মা তোমাদেরকে লেখাপড়া বাদ দিয়ে, মানে কি বলবো, অন্য কাজে লাগিয়ে দিয়েছে। তোমাদের দোষে লেখাপড়া বাদ দিয়েছে। যখন তোমরা বড় হলা তখন দিয়ে দিল বিয়ে শাদী, আর বিয়ে শাদী যখন করেছো না, বোর দিকে তো মানে নজর দেও নেই। এদিক সেদিক বউকে রেখে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াইছো, অন্য অন্য খারাপ মেয়েদের কাছে গেছো। এই জন্য তোমাদের মাথাটা নষ্ট হয়ে গেছে। বুড়াকালে এসেছো বয়স্ক স্কুলে লেখাপড়া করতে, আর আমি হই তোমাদের ম্যাডাম, আর আমাকে ছাড় দিচ্ছ না, আমার দিকে পুরোদের তাকাচ্ছ। আসলে না তোমরা না লুচ্চা নাম্বার 1, তোমাদের আর লেখাপড়া হবে না। ম্যাডাম আপনি তো সবই বলে দিলেন, সবই বুঝতে পারছেন। তো এই পুরনো অভ্যাসটা কি করে ছাড়ি বলেন? তাই বলছিলাম কি ম্যাডাম, এই একটা কথা বলতাম, এই আপনি আজকে আমাদের ওদিকে চোখ দেন না ম্যাডাম, ওদিকে চোখ দেন না, বেয়াদব কানকার। ম্যাডাম আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। পার্সোনাল কথা তো বলো, এখানে বলো। না ম্যাডাম এখানে না, ওই আপনি আমার বাড়ি যাবেন না, আপনার এখানে। আচ্ছা শোনো, তোমার যদি কথা থাকে তুমি আমাদের বাসায় এসো। তোমার না ম্যাডাম আমার বাসায় গেলে ম্যাডাম আমার বাসায় যাইতে হবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আরে যাবে আগে আমার বাসায় আসো। আগে না আগে আমার বাসায় যাবো। আমি কারোর বাসায় যেতে পারবো না, যা যেটা দরকার আমার বাসায় এসো। শোনো আব্দুল গাফফার, তোমার নামটা আমি এখানে লিখে দিচ্ছি। এদিন ম্যাডাম গফফর লিখবেন। ও ম্যাডাম মাঠের এই কোনাতেই কোনা পর্যন্ত আমার নাম। হ্যাঁ, এটা বাসায় গিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে। আরে তোমার নামটা আমি লিখে দিচ্ছি। দেখেছো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবা, মনে থাকবে তো? তাহলে আমি কালকে আসবো ম্যাডাম পার্সোনাল। হ্যাঁ তুমি আসবে, তোমার কথা আগে শুনবো তারপরে তুমি আসবে, ঠিক আছে? তোমার কথা পরে শুনবো। তাহলে তোমাদের যে লেখা দিয়েছি এটা ঠিক মতো লিখে আনবা, ঠিক আছে? চলো আমি তাহলে উঠি। হ্যাঁ ম্যাডাম একটু বসেন না ম্যাডাম, জানেন দেখো আমার আবার অন্যদিকে ছেলে মেয়ে আছে, তাদেরকে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? তোমাদের নিয়ে বসে থাকতে হবে না, কারণ এখানে আমার 1 ঘন্টা সময় দেওয়া নিয়েও আমি 1 ঘন্টা সময় দিয়েছি, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। এই কথার প্রতি বাবা তুমি খুশি কেন?
আমি ম্যাডামের সাথে কথা বলতেছি, তুই এত কথা বলতে যাচ্ছিস কেন? তুই কি বেশি শিখে গেছিস? হ্যাঁ, আপনার ম্যাডামের যে চল, আমার পড়াশোনা শেষ। ওই যে নদী বাড়ি গেছিলাম না, ওইটা তো কিছু না। আচ্ছা আচ্ছা চল। ম্যাডাম আসবো? ও তুমি আসো আসো, ভিতরে আসো। বসো। তাই ম্যাডাম আসছিলাম। কি মনে করে বলো? তুমি তো ওইদিনকার স্কুলে অনেক কথাই বলতে চেয়েছিলাম, তো বললা যে বাসায় এসে বলবো, তো কি বলবা বলো? ম্যাডাম সত্যি কথা বলতে কি ম্যাডাম, যতদিন ধরে আপনার এখানে পড়তে আসতেছি তো ততদিন থেকেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছেন? মানে তোমার অবস্থা খারাপ মানে কেন? সব তো ঠিকঠাকই আছে। ঠিক আছে, প্রতিদিন শ্যাম্পু করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? চামড়া ঢিলা হয়ে গেছে। শ্যাম্পু? এই তোমার মাথা তো চুলেই নেই, তা এত শ্যাম্পু তুমি কোথায় করো? ও ম্যাডাম, পিঠা মানুষের কি মাথায় একটা না আরেকটা আছে, কোনটা? ও বুঝতে পারছি। আচ্ছা তুমি কি বলো তো, তুমি আমাকে দেখার পর থেকে তোমার ঠিক মতো লেখাপড়া মন বসছে না, এখন বললো কথা বলতে আসবা, এখন তোমার কি এই ধরনের কথা? আসলে একটু খুলে বলো তো, আমি বুঝতে পারছি না। আসলে পার্সোনাল কথা মানে বোঝেন না ম্যাডাম, বলতেছিলাম কি সেই ছোটবেলায় বাপ মা স্কুলে পাঠাইতো, আমি স্কুলে যাইতাম না, পথের থেকে বন্ধু বান্ধব নিয়ে এদিক ওদিক আড্ডা মারতাম। এইগুলি বাপ মা দেখে লেখাপড়া বন্ধ করে, এর দ্বারা লেখাপড়া হবে না, এর দ্বারা লেখাপড়া হবে না, পরে বাদামিগিরি করে বেড়াতাম। বাদামিগিরি করতে করতে বয়স হয়ে গেল, বাপ মা মনে করলো এখন বিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে, দিল বিয়ে। বিয়ে দিলে আর হবে কি, ঘরে কি আর এক তরকারি বারবার খাওয়া যায়? তাই নতুন স্বাদ পাওয়ার জন্যই নটি প্রায় যায়। এই যেতে যেতে তো এই যে শেষমেশ এ পর্যন্ত চলে আসলাম। আর জমি জমা যা ছিল অশিক্ষিতর কারণে তো আমার ভাইয়েরা সব লিখে নিয়ে যেত, আপনি জানেন। কিন্তু আমার এই স্বভাবটা পরিবর্তন হয়নি। আপনার এখানে এসে আপনাকে দেখে ম্যাডাম আমার আর চোখে ঘুম নাই। ওই সবসময় দেখি যে কনে আমার ম্যাডাম, ডাইনে আমার ম্যাডাম, বামে আমার ম্যাডাম, শুধু ম্যাডাম আর ম্যাডাম। ম্যাডাম বলছিলাম কি আপনার খারাপ, আর খারাপ সারা জীবন খারাপই থাকে, কোনোদিন ভালো হয় না মনে হয়। ভালো যদি হতো, এখানে একটু অক্ষর শিখতে আসলাম, সেখানে এসে আপনারা পেয়ে গেলাম। কিসের আর অক্ষর জ্ঞান, আপনারা দেখে তো আমি সব মিলে গেছি। বুঝতে পারছি। কি বুঝছেন ম্যাডাম? আপনি কি বলতে চান সেটা বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আমার মাথাটা এখন পুরো গরম ম্যাডাম। আজ কতদিন আপনারা দেখে দেখে শান্তি জীবনটা শেষ করে দিচ্ছি। শুনুন, ছোটবেলা থেকে ভুল পথে পা দিতে দিতে আপনি আজও পর্যন্ত ভুল পথে পা দিচ্ছেন, ঠিক আছে? একবারও ভাবেন নাই যে আপনার বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে আর এক পা মাটিতে। যার কাছে শিখতে আসছেন তাকে নিয়ে ফাজলামি। হ্যাঁ ম্যাডাম, কুকুরের লেজ কখনো সোজা হয় না শুনেছি। ঠিকই বলেছেন, কুকুরের লেজ কোনদিন সোজা হবে না। তার মানে আপনি কোনদিন ভালো হবেন না। বের হন, বের হন আমার বাড়ি থেকে। যেতে পেরেছেন ম্যাডাম, আমি যখন ভালোই হব না, ঢুকেই যখন পড়েছি তখন একটু ঢুকিয়েছে আদর্শের কি ম্যাডাম বলেন? সেটা মুখে লাগাম দিয়ে কথা বলুন, ভালো হবে না। আমি যদি জানতাম যে আপনি এই সমস্ত কথা বলার জন্য আমার বাড়িতে আসবেন, তাহলে আপনাকে আমি বাড়িতে ঢুকতে দিতাম না। যান, বের হন। কিন্তু নাই, আমি আর আপনি, আপনিও খুশি থাকবেন, আমি একটু শান্তি পাবো। আপনি কি ভাবছেন যে আপনার সাথে আমি এইসব ছাড় করতেছি? ছাড়েন, দেখেন ভালো হচ্ছে না কিন্তু। দেখেন আমি কিন্তু আপনার টিচার। দেখেন ছাড়েন। সারা জীবন তো কিছু করতে পারোস নাই, আর জীবনও করতে পারবি না। আমি তো অভিশাপ দিলাম, তুই ধ্বংস হয়ে যাবি। আমার আর কিছু করা লাগবে না ম্যাডাম,
আমার যা পাওয়া তা পাওয়া হয়ে গেছে, যা চাওয়া তা চাওয়া হয়ে গেছে। আপনার ভিতরে আমি সবকিছু পেয়ে গেছি ম্যাডাম। জানি থেকে আমার বাসা থেকে বের হয়ে যা। আমি যা পাইছি আর কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমি পাইছি। হারামজাদা লুচ্চা, আগে যদি জানতাম তুই এত বড়